বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের প্রাণকেন্দ্র হলো যমুনা সেতু, ঠিক তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রাণকেন্দ্র হলো পদ্মা সেতু। বন্ধুরা, সেতু দুইটি তো প্রায় একই সমান, কিন্তু কোন সেতু তৈরিতে কত টাকা খরচ হয়েছে এবং কত সালে তৈরি করা হয়েছে আর সেতু দুইটির পার্থক্য কোথায়, সেই বিষয়ে জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রতিনিয়ত এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন অজানা বিষয় চ্যানেলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার পশ্চিম তীরে যমুনা নদীর উপর দিয়ে বয়ে গেছে যমুনা সেতু। 1998 সালে নির্মিত হওয়ার সময় এটি ছিল বিশ্বের 11তম দীর্ঘতম সেতু, কিন্তু বর্তমানে এটি দক্ষিণ এশিয়ার 6তম দীর্ঘতম সেতু। যমুনা সেতুর উপর দিয়ে 4টি লেনের পাশাপাশি চিকন একটি রেলপথ রয়েছে, যেটি সেতু নির্মাণের পরে তৈরি করা হয়েছে। সেই জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু, আর তাই এই সেতুর ঝুঁকি এড়ানোর জন্য এর পাশেই তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, যেটির মোট দৈর্ঘ্য হবে 4.8 কিলোমিটার। 1998 সালে যমুনা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে 3,745 কোটি টাকা, যা বর্তমান সময়ে প্রায় 12,000 কোটি টাকা। কারণ যমুনা সেতু যখন তৈরি করা হয়েছিল তখন প্রতি কেজি চাউলের মূল্য ছিল 8 থেকে 10 টাকা কেজি, কিন্তু বর্তমানে চাউল 40 থেকে 50 টাকা কেজি। তাই সেই তুলনায় যমুনা সেতুর ব্যয় অনেক কম হয়েছিল। যমুনা সেতু দক্ষিণ এশিয়ার 5ম এবং বিশ্বের 92তম দীর্ঘতম সেতু। 1998 সালের জুন মাসে এই সেতু উদ্বোধন করা হয়। বাংলাদেশের 3টি বড় নদীর মধ্যে বৃহত্তম ও পানি নির্গমনের দিক থেকে বিশ্বের 5ম বৃহৎ নদী যমুনার উপর দিয়ে এটি নির্মিত হয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছে। যমুনা সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে। এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্তঃআঞ্চলিক ব্যবসায় ও অর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সড়ক ও রেলপথে দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সমন্বিত করার সুযোগ দিয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য 5 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। যমুনা নদীর প্রধান চ্যানেলের প্রস্থ হলো 3.5 কিলোমিটার। তাহলে সেতুটি 5 কিলোমিটার করার কারণটাই বা কী ছিল? আসলে বন্যাজনিত কারণের জন্য এবং আরও কিছু প্রশস্ততা বাড়িয়ে মূল সেতুটির দৈর্ঘ্য 5 কিলোমিটার করা হয়েছে। ভৌত অবকাঠামোর কাজ শুরু করার 1 বছর পর 1995 সালের অক্টোবর মাসে সেতুটির মূল অংশ 4.8 কিলোমিটার দীর্ঘ ধরে চূড়ান্ত প্রকল্প অনুমোদিত হয়। এজন্য অবশ্য নদীর প্রবাহ সেতুর নিচ দিয়ে সীমাবদ্ধ রাখার উদ্দেশ্যে নদী শাসনের প্রয়োজন দেখা দেয়। আর সম্ভাব্য দুর্যোগ ও ভূমিকম্প যাতে সহ্য করতে পারে সেজন্য সেতুটিকে 80 থেকে 85 মিটার লম্বা এবং 2.5 ও 3.15 মিটার ব্যাসের 121টি ইস্পাতের খুঁটির উপর বসানো হয়েছে। এই খুঁটিগুলো খুবই শক্তিশালী। এর এক একটির ওজন প্রায় 240 টন, যা হাইড্রোলিক হাতুড়ি দ্বারা বসানো হয়। এই সেতুর মোট স্প্যানের সংখ্যা 49টি ও ডেক খণ্ডের সংখ্যা 1263টি। 1998 সালে বিএনপি সরকার খালেদা জিয়ার আমলে যমুনা সেতু তৈরি করা হয়েছিল। বর্তমানে যমুনা সেতুর উপর দিয়ে প্রতিদিন প্রায় 15,000 যান চলাচল করে। বর্তমান বাংলাদেশের সবথেকে বহুল আলোচিত সেতু হচ্ছে পদ্মা সেতু। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর উপর দিয়ে বয়ে গেছে পদ্মা সেতু। পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় চ্যালেঞ্জিং প্রকল্প হিসেবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত এই সেতুর উপরের স্তরে 4 লেনের সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা সেতু বাঙালির ইতিহাসে একটি বিরাট স্বপ্ন। অর্থনৈতিক মুক্তির পাশাপাশি এই সেতু বাঙালির জীবনের একটি বড় অর্জন। মূল সেতুটির কাজ শুরু হয়েছিল 2014 সালে এবং কাজ শেষ হয় 2022 সালে। পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা 41টি এবং প্রতিটি স্প্যান লম্বায় 150 মিটার এবং চওড়ায় 22 মিটার। পদ্মা সেতুর মোট পিলারের সংখ্যা 42টি, আর এই সব পিলার পাইলিং করতে 383 ফুট গর্ত করতে হয়েছে, যা পৃথিবীর অন্য কোনো সেতু নির্মাণে এত পরিমাণ পাইলিং করতে হয়নি। আর পদ্মা সেতুতে যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর সবথেকে শক্তিশালী বিয়ারিং, যার কারণে পদ্মা সেতু 9 রিক্টার স্কেলের ভূমিকম্পও সহ্য করতে পারবে। বন্ধুরা, একটি বিষয় হয়তো অনেকে জানেন না,
পদ্মা সেতুর দুই পার্শ্বে 14 কিলোমিটার তীর বাঁধা হয়েছে, যাতে 1,34,00,000 কংক্রিট ব্যবহার করা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে 500 কোটি বালু ভর্তি ব্যাগ। আর এতটুকুতে প্রায় 8,000 কোটি টাকা খরচ হয়েছে। আর সেতু তৈরির চ্যালেঞ্জিংয়ের কথা বললে যমুনা সেতুর তুলনায় পদ্মা সেতু তৈরি অনেকটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ বিশ্বের সবচেয়ে ভয়াবহ নদী হলো আমাজন, আর এই আমাজনের পরে বিশ্বের সবচেয়ে ভয়াবহ নদী হলো পদ্মা নদী। এছাড়াও খরস্রোত নদী হওয়ার কারণে পদ্মা নদীর নিচের মাটি সরে যায় প্রতিনিয়ত। আর পদ্মা সেতুতে যে পাইলিং করা হয়েছে তা বিশ্বের কোনো নদীতে করা হয়নি। পদ্মা সেতুর একটি পাইলিংয়ের দৈর্ঘ্য 120 থেকে 130 মিটার, বুঝতেই তো পারছেন প্রায় 400 ফুটের কাছাকাছি। এছাড়াও আমাদের স্বপ্নের পদ্মা সেতু শক্তিমত্তার বিচারে করেছে 3টি বিশ্ব রেকর্ড। 1 নম্বর হলো সেতুর পাইলিংয়ের যে গভীরতা রয়েছে তা বিশ্বের কোনো সেতুতে নেই। দ্বিতীয়ত হলো পদ্মা সেতুতে যে বিয়ারিং ব্যবহার করা হয়েছে তাতে 9 রিক্টার স্কেলে ভূমিকম্প সহ্য করতে পারবে এই সেতুটি। আর আপনারা তো অবশ্যই জানেন যে 9 রিক্টার স্কেলের ভূমিকম্প কেমন ভয়ঙ্কর হয়ে থাকে। তৃতীয়ত হলো পদ্মা নদী শাসনের জন্য 110 মিলিয়ন ইউএস ডলার খরচ হয়েছে, যা বিশ্বের কোনো নদীতে খরচ হয়নি। এছাড়াও বন্ধুরা, বাংলাদেশে এই মুহূর্তে 50 কেজি এক বস্তা সিমেন্টের দাম 450 থেকে 500 টাকা, কিন্তু পদ্মা সেতু পিলারে মাইক্রোফাইন নামের একটি সিমেন্ট ব্যবহার করা হয়েছে, যার বস্তা প্রতি মূল্য 15,000 টাকা। এই সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও মূল সেতুতে স্ক্যান সিমেন্টের সঙ্গে বসুন্ধরা অংশীদারত্ব ছিল। পদ্মা সেতু তৈরির জন্য বাজেট পাস হয় 2007 সালে। তখন এর ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। তারপর নকশা পরিবর্তন ও দৈর্ঘ্য বৃদ্ধির কারণে 2011 সালে বাজেট পেরিয়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। এছাড়াও আবার 2016 সালে বাজেট যুক্ত হয়ে আরও 8,286 কোটি টাকা হয় এবং চতুর্থ দফায় এই সেতুর বাজেট বৃদ্ধি পায় 1,400 কোটি টাকার। পরে সব মিলিয়ে পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয়েছে 30,193 কোটি টাকা। অবশ্য এখনও এই বাজেটের পুরোটা খরচ হয়নি বলে জানা গেছে। তো একটি পদ্মা সেতু তৈরিতে মোট খরচ হয়েছে 30,193 কোটি টাকা। বন্ধুরা, পদ্মা সেতুর উপর দিয়ে প্রতিদিন 22,000 যান চলাচল করবে বলে জানা গেছে। তাহলে সরকারের এই টাকা তুলতে কত বছর সময় লাগবে সেটি বলা যাচ্ছে না। আর পদ্মা সেতু ও যমুনা সেতুতে চলাচলের জন্য কোন গাড়ির কত টাকা টোল ফি দিতে হয় তা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।